আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আছে ওটা নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার দেই। ওটা একজন ইউটিউবে কমেন্ট করছিল যে এখন তোর সময় একদম শেষের দিকে। তো আসলে এই স্কলারশিপটা টাইমের উপর ডিপেন্ড করে না। সবার অ্যাপ্লিকেশন যখন সাবমিট হয় তারপর ওরা ইভ্যালুয়েশন শুরু করে। আরেকটা জিনিস এই স্কলারশিপটা কাইন্ড অফ লটারির মতো। এখানে আসলে কারোর প্রোফাইল খুব ভালো আবার কারো প্রোফাইল খুব খারাপ, এটা কোনো ম্যাটার করে না। এবং আরেকটা জিনিস, লাস্ট ইয়ার এরকম হয়েছে যে একজনের সার্টিফিকেট এবং পাসপোর্টে তার প্যারেন্টসের নামের মধ্যে একটু মিসম্যাচ ছিল, তারপরে উনি অফার লেটার পাইছে। আর একটা জিনিস এখানে অ্যাপ্লিকেশন করতে অ্যাটেস্টেড না করা থাকলেও চলে, সমস্যা নেই, তবে অ্যাটেস্টেড করা থাকলে ভালো। আর আর কি, ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানান, অ্যান্সার দিয়ে দিব। তো ফার্স্ট আমরা যে ওয়েবসাইটে যাবো এটা আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবো। এখানে অ্যাপ্লাই বাটন দেওয়া আছে। এখান থেকে আমরা এখানে অ্যাপ্লাই নাও দেওয়া, অ্যাপ্লিকেশন আর ওপেন। 12 মার্চে শেষ হয়ে যাবে, এখন 8 মার্চ। কতজন অ্যাপ্লিকেশন করছে ওইটাও দেখা যায়। গত বছর প্রবাবলি 80,000-এর উপর অ্যাপ্লিকেশন করছিল। আর আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন 40,000 প্লাস অ্যাপ্লিকেশন করছিল। এখানে কিন্তু বলে দিয়েছে নেসেসারি ডকুমেন্ট কি লাগবে। আরেকটা কোয়েশ্চেন, এম্বাসিতে যখন জিজ্ঞাসা করে কেন রোমানিয়াতে পড়তে যাবে, ওটার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াই রোমানিয়া। যাই হোক, আমরা একটু ডকুমেন্টটা দেখে নিই। যাই হোক, এখানে কি বলতেছে পড়বো না। আপনার এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো আমি কি করবো, একটা অ্যাকাউন্ট খুলে নেব। তারপর এখানে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট আচ্ছা, আমি হ্যাঁ, আগে আমার অ্যাকাউন্ট খোলা ছিল। আমি লগ ইন করি। আমি এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিকেশন করছিলাম। ওকে, এখন এই যে আমি যখন অ্যাপ্লিকেশন করছিলাম কবে, 23-24 রিজেক্টেড। এখন আবার শুরু করি স্টার্ট অ্যাপ্লিকেশন। আই এম নট ইউ সিটিজেন, নট হিট দ্য ওকে, নাম দিলাম, দেন ফাদারের নাম, গিভেন নেম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, তারপরে মেল, তারপরে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কবে, সিভিল স্ট্যাটাস সিঙ্গেল, তারপর অকুপেশন নাই, ওয়ার্ক নাই, সেভ এন্ড ভেরিফাই। সেভ করে নিলাম। দেন 18 বছর হইতে হবে। তাহলে আমি কত সালে জন্মগ্রহণ করলাম, তাহলে আর একটু বড় বানাই দিই, 3 দিয়ে দিলাম। যাই হোক, নেক্সট। তারপর কান্ট্রি অফ বাংলাদেশ,
সিটি আপনারা ক্যাপিটাল করে দিতে পারেন। পাসপোর্ট, পাসপোর্টের নাম্বার ধরেন আপনি একটা নাম্বার আপনারটা দিলেন। ইস্যু কবে ইস্যু হয়েছে ধরেন দিলাম 24 1 তারিখ, আর এক্সপায়ার হবে কবে 24 হলে দিলাম 34 10 বছর। ওকে, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, সিটি অফ রেসিডেন্স ব্রাহ্মণবাড়িয়া, আপনার হোম টাউনটা দিলে হবে। কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, সিটিজেনশিপ, নেক্সট ডিগ্রি ব্যাচেলর করতে আসবো এখানে, সো ব্যাচেলর দিলাম। রোমানিয়ান প্রিপারেটরি ইয়েস অর নো দিতে পারেন, বাট আপনি দেন বা না দেন আই হোপ রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আপনাকে পড়াশোনা করতে হবে। প্রিভিয়াসলি যারা আসছে সবাইকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হয়েছে, এবং হচ্ছে এটা মূলত রোমানিয়ান ভাষায় অফার করে। সো দিলাম, নো দিলাম, অথবা আপনি ইয়েসও দিতে পারেন। হাই স্কুলের গ্রেড, এইখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে গ্রেড, এখানকার গ্রেড হচ্ছে 10-এ, আমাদের দেশে হচ্ছে 5। তো আপনি যেটা করতে পারেন 2 দিয়ে গুণ করে দিলে আপনার হয়ে যাবে। ধরেন আমার হচ্ছে এসএসসিতে 4.78 ছিল, আপনি 2 দিয়ে যদি গুণ করে দেন রোমানিয়ানে আপনার গ্রেড হচ্ছে এটা, তো ধরেন 9.56 দিয়ে দিলাম। হাই স্কুল গ্রেড equivalent Romanian system as mentioned. এই যেখানে কিন্তু অনেকটা বলেও দিয়েছে 1 থেকে 10, 10 হচ্ছে হাইয়েস্ট, 1 হচ্ছে লোয়েস্ট, 5 হচ্ছে বিং মিনিমাম পাসিং গ্রেড। রোমানিয়াতে পাস করতে 5 পাওয়া লাগে আর কি। গ্রেড ইকুইভ্যালেন্ট মানে গ্রেডিং সিস্টেম, এটা প্রবাবলি হচ্ছে আপনার এসএসসি, এটা হচ্ছে আপনার ধরেন এইচএসসি। যদি দুটো সেম লেখা হাই স্কুল গ্রেড as mentioned on your diploma গ্রেড, এটা প্রবাবলি হ্যাঁ এটা এরকম হবে, এটা 10 হবে সর্বোচ্চ কত, আর আপনি কত পাইছেন। ওকে, ডিপ্লোমা ইস্যুড বাই বাংলাদেশ। তারপর আপনার হচ্ছে কারিকুলাম বিটে, এটা হচ্ছে ইউরোপাস আপলোড করতে হবে। ইউরোপাস লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এটা হচ্ছে ইউরোপাসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসবেন, আসার পর আপনি মোটামুটি বেসিক একটা সিভি বানিয়ে নিতে পারলেই হবে। আপনি লগ ইন করে নেবেন ফার্স্টে, দেন হচ্ছে ক্রিয়েট ইউর ইউরোপাস সিভি, এখানে ক্লিক করবেন। এই যে স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল দিলে আপনি প্রোফাইলটা যদি লগ ইন করার পর প্রোফাইলটা যদি সাজান ওইখান থেকে ইনফরমেশন ওটা এখানে চলে আসবে। আর যদি স্টার্ট ফ্রম ইউরোপাস আপনার অলরেডি একটা ইউরোপাস আছে, ওইটা এখানে আপলোড করে দিয়ে ওইটা এডিট করতে পারবেন। আর ক্রিয়েট নিউতে দিলে তো নিউ আপনি বানাবেন। আরেকটা জিনিস, অনেকে বলতে পারেন যে একটা সিভি কীভাবে বানাইতে এটা দেখানোর জন্য, তো এটা আমার দেখানোর দরকার নাই, ওরাই বানায় দেখা রাখছে। এই যে এই ভিডিওটা যদি আপনি দেখেন, ওরা এখানে হচ্ছে আপনার এখানে দেখায় দিছে কিভাবে আপনি বানাবেন, কোনটাতে ক্লিক করলে কি হবে। সো এইভাবে হচ্ছে আপনি ফরম্যাট কোনটা চুজ করবেন, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনার কারোর জন্য ওয়েট করা লাগবে না, অনেক ভাষায় দেওয়া আছে।
এবং এটা দেখে আপনি একটা ইউরোপা সিভি বানিয়ে ফেলবেন এবং হচ্ছে দেন আপনার এই সিভিটা আপনি এখানে আপলোড করে দিবেন। ওকে, আর হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রুফ। এটা হচ্ছে যদি আপনি ওইখানে ইয়েস দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এখানে একটা প্রুফ দেওয়া লাগবে। সো আপনার যেহেতু রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ কোনো কোর্স করা নাই, সার্টিফিকেট নেই, সো এখানে দিবেন ইয়েস। এই অপশনটা চলে গেছে। তো এখানে দিবেন সিভি, তারপরে আপলোডের বার্থ সার্টিফিকেট অল পেজ। তো আপনার বার্থ জন্ম নিবন্ধন যেটা আছে এটা এখানে আপলোড করবেন। পাসপোর্ট আর ন্যাশনাল আইডেন্টি, ন্যাশনাল আইডি কার্ড। সো পাসপোর্টের ফার্স্ট 3 পেজ দেওয়া লাগবে বলছে, ইনফরমেশনের 2টা পেজ এবং এর পরের পেজটা। তো তারপরে আপলোডে ম্যারেজ সার্টিফিকেট ও ডিভোর্স যদি থাকে আর কি, আপনার থাকলে আপনি এগুলো দিবেন। হাই স্কুল ডিপ্লোমা, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম ফাইল, মানে একটা পিডিএফ এর ভিতরেই প্রথমে ফ্রন্ট পেজটা তারপরে ব্যাক পেজটা আপলোড করার জন্য বলছে। তারপরে হচ্ছে মানে এখানে হচ্ছে আপনার হাই স্কুল ডিপ্লোমা বলতে আপনি এখানে সার্টিফিকেটটা আপলোড করবেন, এসএসসি এবং হচ্ছে এইচএসসি এর 2টার সার্টিফিকেট। প্রথমে দিবেন এইচএসসিটা, তারপরে দিবেন এসএসসিটা। আর যারা মাস্টার্স তারা দিবেন হচ্ছে ফার্স্টে ব্যাচেলর, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, 3টা সিরিয়ালি দিয়ে দিবেন। হাই স্কুল ট্রান্সক্রিপ্ট, তো ট্রান্সক্রিপ্টগুলো সেম সিরিয়ালে সাজিয়ে দিয়ে দিবেন এবং ম্যাক্সিমাম যেন 4 এমবি বেশি না হয়। যদি কারোটা 4 এমবির বেশি হয়ে যায় তাহলে আপনারা হচ্ছে এটাকে ইউজ করতে পারেন, স্মল পিডিএফ ইউজ করতে পারেন। এখানে এসে আপনি হচ্ছে আপনার এটা না, এই যে এইখানে এসে আপনি হচ্ছে কম্প্রেসে গেলে এখানে আপলোড করলে এটা ছোট বানায় দিবে। অথবা আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারেন, এইটা এখানে আসলেও আপনি যে কম্প্রেস কোথায়, এই যে কম্প্রেস করে নিতে পারেন। আর হচ্ছে আপনার যে ফন্ট সাইজ এবং ব্যাক সাইজ দিয়ে দিতে বলছে, আপনি কি করতে পারেন, স্ক্যান করলেন আলাদা আলাদাভাবে ফন্ট সাইজ এবং ব্যাক সাইড, ওইগুলোকে এসে আপনি হচ্ছে মার্জে এসে এখানে ক্লিক করবেন, ওইটা আপলোড করে দিলে ওইগুলো মার্জ হয়ে যাবে। তো আপনি হচ্ছে আলাদা আলাদা ডকুমেন্টগুলো কিভাবে সাজিয়ে নিতে পারেন। আপলোড ইউর সার্টিফিকেট, ক্যান্ডিডেট। ওকে, এটা হচ্ছে যারা রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে তাদের জন্য প্রবাবলি প্রভিশনাল সার্টিফিকেট এখানে আপলোড করার জন্য অপশনটা দিচ্ছে। ওকে, ধরেন এখানে তো আমি কিছু আপলোড করি নাই, কিছু একটা তো আপলোড দিতে হবে। ওকে, আমি ধরেন একটা ডকুমেন্ট সাজায় নেই যেটা আপলোড করব আমি। কোনটা আপলোড দেব, কোনটা? আমি হচ্ছে ওইটা আপলোড করে দিতেছি, পিডিএফ ফাইলটা। যেমন আমার এখান থেকে হচ্ছে আমি এটা
ওপেন করে দিলাম। এটা যদি কারোর থাকে দিলেন, আদারওয়াইজ দরকার নেই। তারপর হচ্ছে প্রোগ্রাম সিলেকশন, কোন প্রোগ্রামে পড়বেন। সো আপনার হচ্ছে প্রিপারেটরি ইয়ার, এটা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন। আপনি করতে পারেন ইউনিভার্সিটি অফ বুখারেস্ট, তারপরে পলিটেকনিকা ইউনিভার্সিটি অফ মিসোরা, পলিটেকনিকা ইউনিভার্সিটি অফ বুখারেস্ট কোথায়, is a national university of science and technology. Okay, preparatory year you will study the preparatory year in this selected university. তাহলে আপনি ফার্স্ট হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে প্রিপারেটরি ইয়ার, যেটা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে ফার্স্ট এটা পড়তে চাইতেছেন, এটা আপনি যে কোনোটা দিতে পারেন। তারপরে সেম দিয়ে ট্রাই করবেন। এটা যদি বুখারেস্ট দেন, এটা বুখারেস্ট দিলেন। স্টাডি ডোমেইন, এটা হচ্ছে প্রায়োরিটি। আপনি যদি সিলেক্টেড হন তাহলে আপনি এটার জন্য সিলেক্টেড হবেন। এটা যদি সিট না থাকে আপনি এটাতে সিলেক্টেড হবেন। তো আপনি হচ্ছে এখানে যেটা দিবেন এটা ফার্স্টটাই, এইখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক বুখারেস্ট দিলে এখানে সেমটা দিবেন। আমিও দিয়ে দিই। আপনি কোন সাবজেক্টে পড়বেন, ধরেন কম্পিউটার সায়েন্স। এইখানে কোন সাবজেক্টে পড়েন, আপনি যে কোনো সাবজেক্ট দিতে পারেন। ধরেন কি দিবেন, ইউনিভার্সিটি অফ বুখারেস্ট। আপনার স্টাডি ডোমেইন কম্পিউটার সায়েন্স, সেভ। তারপরে হচ্ছে প্রি অ্যাপ্লিকেশনে যাবেন। সো দেয়ার আর নো এরর, তার মানে আপনি সবগুলো অপশন ফুলফিল করছেন। দেন হচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য বলতেছে, অ্যাপ্লিকেশন রুলস বুঝে তারপর কমপ্লিট করার জন্য বললো। তো আপনি সেগুলো একটু চেক করে নেবেন, সবগুলো আপনি চেক। এখানে যেটা দিবেন এটা হচ্ছে আপনার লেটেস্ট, যে আপনি যারা এসএসসি এইচএসসি আছেন তারা তো কনফিউজ যে এসএসসিটা দিব না এইচএসসিটা দিব। সো আপনি এখানে দিতে পারেন হচ্ছে কোনটা, এখানে দিতে পারেন, সরি এখানে এইচএসসিটাই দিবেন, এসএসসিটা দিবেন না, এইচএসসিটা দিবেন। যারা মাস্টার্সে তারা ব্যাচেলর একটা দিবেন। এখন আর একটা জিনিস আপনি কনফিউজ হইতে পারেন, যারা ব্যাচেলর তাদের তো হচ্ছে সিজিপিএ 4, তো 4-এরটা এখানে 4ও এখানে ওদের এখানে হিসাব করে 10-এ। তো 4-এরটা এখানে 10-এ কীভাবে হিসাব করবেন, ওইটার জন্য একটা ইজি আছে, ওয়ে আছে। আপনি যদি উইকিপিডিয়াতে আসেন তাহলে হচ্ছে আপনি এখানে এটা পাওয়া যাবেন। কোথাও একটা ছিল, আমি হচ্ছে দেখছিলাম যেটা উইকিপিডিয়াতে কোথাও একটা ছিল। যাই হোক আমরা গুগলে যাই, ক্যালকুলেটর। আপনি যেটা করবেন 4কে আপনার 4 আউট অফ 4-এর মধ্যে ধরেন আপনি 3.5 পাইছেন, তাইলে আপনি হচ্ছে 3.5কে হচ্ছে 4 দিয়ে ভাগ করবেন। সরি আমি গুণ করে ফেলছি। 3.5 ভাগ 4 যেটা আসলো এটাকে এখন 10 দিয়ে গুণ করে দিবেন, তাহলে আপনার গ্রেড হচ্ছে 8.75। তাহলে আপনি ব্যাচেলারটা এখানে 8.75 বসিয়ে দেবেন, এখানে 10। তারপরে সব আপলোড করে দিলেন। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ অলমোস্ট দেয়ার। ওকে, রিভিউ করতে পারবেন। গো ব্যাক অ্যান্ড রিভিউ। আই আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন রুলস। এটাতে ক্লিক করলে হয়তো সাবমিটের জন্য চলে আসবে। আর যদি কেউ দেখতে চান
তাইলে হচ্ছে এখানে এসে আপনি দেখে নিতে পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটা একটা করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। মাত্র অল্প কয়েকটা অপশন, জাস্ট ডকুমেন্ট আপলোড করবেন, ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। বাংলাদেশে অনেকগুলো ভিডিও ছিল আমি যখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করি, কিন্তু এখানে কিছু ইনফরমেশন দেওয়া ছিল না যে অ্যাটেস্টেড করাটা ম্যান্ডেটরি কিনা, যে অ্যাটেস্টেড করা ম্যান্ডেটরি না। সেকেন্ড হচ্ছে এখানে যে গ্রেড, এই গ্রেডটা নিয়ে কোনো কথা বলে নাই। সো আমি অ্যাপ্লিকেশন করতে এসে আটকে চাই, কোনো ওয়ে পাইতেছিলাম না, দেন নিজে ঘাটাঘাটি করে বের করলাম। তো ওদের গ্রেড যে 10, ওইটা আমি জানতাম না। হ্যাঁ, নিজে খুঁজে বের করতে এসে। তারপরে আরেকটা জিনিস, ওই যে সার্টিফিকেট প্লাস পাসপোর্ট, পাসপোর্টে একটা অক্ষর এরকম, সার্টিফিকেটে অন্যরকম। ওই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই, এই হচ্ছে ব্যাপার। আর এটার বেনিফিট হচ্ছে আপনার অফার লেটার আসার পরে আপনি যখন এম্বাসি ফেস করবেন, তখন হচ্ছে আপনার এম্বাসি ফি যেটা দেওয়া লাগে 12,000 রুপি, আমরা যেটা দিয়েছিলাম ওইটা দেওয়া লাগে না, ওইটা ওয়াইপ। আরেকটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রবাবলি লাগে না, বাট অল্প হইলেও কিছু টাকা নিয়ে যাওয়া উচিত, কারণ এইটাতে স্কলারশিপের আন্ডারে আপনাকে থাকা দিবে, থাকাটা প্রবাবলি ফ্রি, এবং হচ্ছে আপনাকে প্রতি মাসে 85 ইউরো করে দিবে, যেটা দিয়ে আপনার আসলে থাকা খাওয়াটা মোটামুটি কোনো রকমের চলবে। 60, 65 অথবা 80 এরকম একটা অ্যামাউন্ট দিবে আর কি। তো এটা দিয়ে এখন দৈনন্দিন জীবনে রোমানিয়ার চলাফেরার খরচ বেড়ে গেছে, ওই 80 বা 60, 65 ইউরো দিয়ে খাওয়াটা, এক মাসের খাওয়া দাওয়া খুবই টাফ আমার কাছে যেটা মনে হয়। তো ওইটার সাথে আরো ধরেন 20, 50 ইউরো, 100 ইউরো লাগতে পারে। কত 100 থেকে 150 ইউরো হলে আপনি খুব ভালোভাবে খেতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আমি আর এখানে যাব না, যেহেতু সবগুলো অপশন ফিল আপ করা হয়ে গেছে। আপনি হচ্ছে এখানে এসে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। ওকে, এখনো সাবমিট হয় নাই, এখন ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করতে চাই না, এরকম দামি ইনফরমেশন ওদেরকে দিতে চাই না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যদি কারো লাল দেখাই তাহলে তো বুঝতে পারবেন, বা হলুদ যদি দেখাই তাহলে ব্যাকগ্রাউন্ডে হলুদ বা লাল দেখলে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোথাও ভুল আছে। আমারটাতে ভুল নাই, সো আমি সবগুলো ঠিকঠাকভাবে ফুলফিল করছি, এই জন্য হচ্ছে গ্রিন দেখাইতেছে ব্যাকগ্রাউন্ডটা। এই ছিল অ্যাপ্লিকেশন। আর একটা জিনিস, ভিডিও কত মিনিট হইল? 30 মিনিট, ব্যাপার না। আরেকটা ব্যাপার হচ্ছে কি কি স্কলারশিপ আছে রোমানিয়াতে। রোমানিয়াতে স্কলারশিপ আছে ইউপিবি এক্সেলেন্স স্কলারশিপ, যেটা পলিটেকনিকাতে। তো এটাতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনি বাংলাদেশ এম্বাসি থেকে হচ্ছে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। প্রসেসটা হচ্ছে, ফার্স্ট আপনি অ্যাপ্লিকেশন রান করেন, এখান থেকে অফার লেটার পাইলেন ইউনিভার্সিটি থেকে এজ এ সেলফ ফান্ডেড স্টুডেন্ট, অ্যান্ড দেন বাংলাদেশ এম্বাসিতে আপনি ইমেল করবেন যে আপনি এখান থেকে স্কলারশিপ পাইছেন, আপনি এই ইউপিবি এক্সেলেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান। সো আপনার হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে যেহেতু একটা রিকমেন্ডেশন লেটার লাগে, ওনাদের হেল্প চাই, আপনি একটা ইমেল করবেন। এই যে bucharest.mofa.gov.bd, এখানে আসবেন, আসলে বাংলাদেশ এম্বাসির ইমেল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। কখন ওপেন আছে ওই জিনিসটা, আগে ছিল উনি অ্যাম্বাসেডর, আর এখন হচ্ছে উনি নতুন। কই এম্বাসির ইমেল অ্যাড্রেসটা ছিল সামনেই, অ্যাবাউট কন্ট্যাক্ট। এই যে mission.bucharest@mofa.gov.bd, এটাতে ইমেল করে দিবেন। আর হচ্ছে চাইলে এইটাকে সিসিতে রাখতে পারেন অ্যাম্বাসেডরকে, তবে ওনার বিরক্ত না করে ভালো, এইটাতে করলেই হয়ে যাবে। এটাতে করার জন্য আমাদেরকে বলছিল, আমরা এখানে ইমেল করছিলাম। তারপরে আর কি স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি অফ বুকারেস্ট একটা স্কলারশিপ আছে।
আপনারা হচ্ছে এই জিনিসটা পড়ে নেবেন, তাইলে আপনারা বুঝে যাবেন যে এখানে কি স্কলারশিপ আছে। আমি জানি বাংলাদেশ গত বছর বাংলাদেশ থেকে হচ্ছে দুইজন ভাই ওনাদের হচ্ছে দুইজন স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি থেকে স্কলারশিপটা ম্যানেজ করে নিয়েছিল। তো হয়তো কোনোভাবে ওনারা করে নিয়েছে, আমি জানি না কিভাবে। তো জানি এখানে একটা স্কলারশিপ আছে। তারপরে হচ্ছে অথবা আপনারা এখানে ইউনিভার্সিটিতে ইমেল করতে পারেন যে আপনাদের কি কি স্কলারশিপ আছে, আমি অ্যাপ্লাই করতে চাই। তারপরে হচ্ছে স্কলারশিপ অফার, ওরা কি অফার করে, ওই যে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে মাসে 1,000 থেকে 1,500 পারফরমেন্সের উপর বেস করে মেরিট বেস। তো ওদেরও স্কলারশিপ আছে, নাই যে তা না। তারপর আরেকটা ইজি স্কলারশিপ আছে। এটা তো অন্য ইউনিভার্সিটি, যাই হোক এটা আপনারা দেখতে পারেন, ওদেরকে ইমেল করে আস্ক করতে পারেন একাডেমিক এক্সেলেন্সের জন্য বা স্কলারশিপ ফর মেরিট এগুলোর জন্য, মেনটেন্যান্স গ্র্যান্ট এগুলোর জন্য কীভাবে অ্যাপ্লাই করা যায় ওটা ওদের কাছ থেকে জানিয়ে নেবেন। বাট আমি যেটা দেখাইতে চাইতেছি ওকে, তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এখানে ডকুমেন্ট পিডিএফ দেওয়া আছে, হয়তো এগুলো পড়লে আপনি আইডিয়া পাবেন। তো আমি যেটা খুঁজতেছিলাম ওটা স্কলারশিপ ওবি, গ্র্যান্ট স্কলারশিপ। গত বছর মাস্টার্সের একজন ভাই এইখান থেকে হচ্ছে একটা স্কলারশিপ পাইছিল, কোনো ইন্টারভিউ লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট অ্যাপ্লিকেশন করছে, ওনাকে দিয়ে দিছে। তারপরে আরেকটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে আমি জানতাম ইউনিভার্সিটি, এটাতে মোটিভেশন লেটার লিখতে হয়, ইউনিভার্সিটি অফ আসামের স্কলারশিপ। এখানে কি কি লাগবে, কারিকুলাম বিটি, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, দুইটা 3টা লাগবে। সো এই জিনিসগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেন্ড করবেন। প্লিজ অ্যাটাচ কারিকুলাম বিটি, মোটিভেশন, তো এইগুলো সিলেক্ট করে আপনি কোন ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে চান ওইগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা আরও খুবই ইজি প্রসেস। আর হাতে আপনি এখানে জাস্ট এগুলো আপলোড করে দিয়ে দিবেন, আপনার হচ্ছে নোটে আপনি কিছু লিখতে চাইলে লিখতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ভালো একটা স্কলারশিপ আছে, একাডেমিয়া স্কলারশিপ। ওদের রিকোয়ারমেন্ট ছিল IELTS মেবি 6.5, সো ওদেরটা একটু বেশি অ্যামাউন্ট। টিউশন ফিস মান্থলি 800 করে দিবে, তো খুবই ভালো। আমাদের তো কত করে দিত, 320 করে দিত। ফ্রি অ্যাকোমোডেশন ইনক্লুডিং হলিডে, বাহ খুবই ভালো। স্টেশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রি, গ্রাজুয়েশন ফিস ওকে। অ্যাপ্লিকেশন ফাইল, কারিকুলাম বিটে লাগবে, তারপরে মোটিভেশন লেটার লাগবে ম্যাক্সিমাম 1 পেজ, 3 লেটার অফ রিকমেন্ডেশন,
লাগবে সাপোর্ট ক্যান্ডিডেট আউটস্ট্যান্ডিং রেজাল্ট। ওকে, তো এখানে পড়লেই খুব ইজিলি সব দেওয়া আছে, এখানে লিঙ্কটা দেওয়া আছে অ্যাডমিশন ইনফরমেশন বা আদার জিনিসগুলো নিয়ে। তো আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, ফি কোনটা কত কোনটা, এগুলো জাস্ট এক্সপান্ড করে করে দেখবেন, তাহলে আপনি নিজেই সব ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন এগুলো জানতে পারবেন। তাইলে আর কি কি আছে, আরাদ, বুকারেস্ট, পলিটেকনিকা, ব্রাসোভ, ব্রাসোভ সিটি, এটাও খুব সুন্দর। তারপরে বেবিস বলাই, আর কোন স্কলারশিপ আছে, অথবা আপনারা এইভাবে লিখে সার্চ করতে পারেন, যদি ওদের থাকে এরকম স্কলারশিপ তাহলে তো চলে আসবে, আর যদি না থাকে তাহলে আসলে ডিরেক্টলি আপনি পাবেন না, ওদের ওয়েবসাইট গাইডটা বের করতে হবে, যদি থাকে আপনি ওয়েবসাইট ঘাটলে পাবেন। আর আমি যেটা ইজি ওয়েটা দেখালাম, যেভাবে লিখে সার্চ করলেই লিঙ্কটা ডিরেক্টলি চলে আসে, এতে করে আপনার জন্য সার্চ করাটা খুব ইজি হয়ে যায়। আর হচ্ছে কি কি, ওকে এটা হচ্ছে মিনিস্ট্রির যে স্কলারশিপ ওইটা, তারপরে হচ্ছে ওকে এক্সচেঞ্জ স্টুডেন্ট স্কলারশিপ, ওটা তো দেখাইলামই। ফুলব্রাইট ইউএস, ওইটা তো আমাদের জন্য না। এইগুলোই আমি যতটুকু জানি, এর বাইরে আরো অনেক স্কলারশিপ থাকতে পারে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাইলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আশা করি। এখানে ইউনিভার্সিটি খুব বেশি না, যে কয়েকটা আছে মোটামুটি স্কলারশিপ তো আছে। ওকে, ইউনিভার্সিটি অফ গালাতিতে স্কলারশিপ আছে, প্লুইস পেট্রোসানিতে আছে, ওভিডিয়াস, ওয়াও এখানে তো 6টা দেখাইছে। ইরাসমাস এটা না বাদই দিলাম, মিনিস্ট্রি এটাও বাদ দিলাম, কপি, স্কলারশিপ মিনিস্ট্রি এডুকেশন স্কলারশিপ দেওয়া আছে। এখানে আপনারা একটু পড়ে নেবেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যেখানে যে যেগুলোর কথা বলছে ওগুলোর জন্য আপনারা এলিজিবল কিনা। আমি সবকিছু পরে পরে সময় নষ্ট করলাম না। পেট্রোসানি স্কলারশিপ, বুকারেস্ট, ওকে এখানে ওরা লিঙ্ক দেখাই নাই। বাহ কত সুন্দর ইউনিভার্সিটি, 2430 ইউরো পার ইয়ার ইঞ্জিনিয়ারিং, 1980 ইউরো পার ইয়ার ইন সায়েন্স, কত কম্পিটিশন ফিস, অ্যাপ্লাই অনলাইন, চমৎকার। ওকে লগ ইন করে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তারপরে কি আছে, ইউনিভার্সিটি অফ গালাতি, মাস্টার প্রোগ্রাম অ্যান্ড পিএইচডি, ওরা এখানে স্কলারশিপ নিয়ে এখানে ডিটেলস বলা আছে, আপনারা জাস্ট একটু রিডিং করবেন। তারপর ফর মোর ইনফরমেশন এই ওয়েবসাইট অ্যাক্সেস করতে বলছে, আপনারা এই ওয়েবসাইট অ্যাক্সেস করে এখান থেকে পড়ে নেবেন। আশা করি
ব্রাভিয়া, এটা কি আবার কোনো দেশ নাকি? এটা জার্মানি। যাই হোক, তো যেগুলোর কথা বললাম এই স্কলারশিপগুলোর বাইরে হয়তো আরো অনেক স্কলারশিপ থাকতে পারে, একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। তাইলে হচ্ছে আপনারা ওয়ে কোনো না কোনো একটা ওয়ে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, মিস ইনফরমেশন, এই বুখারেস্ট একাডেমি অফ ইকোনমিক স্টাডিজ, ওদের নাকি কোনো ডরমিটরি নাই। অনেকে বলে আপনারা যারা অ্যাডমিশন নেবেন তারা হয়তো দেখা যায় যে বাহির থেকে আলাদা করে আপনারা নেওয়া লাগে, অ্যাকোমোডেশন নেওয়া লাগে। তো আপনারা যেটা করতে পারেন, ইউনিভার্সিটিতে একটা মেইল করতে পারেন যে আমি তো লেটার পাইছি, টিউশন ফিস পাঠাইছি, আমি কোনোভাবে আপনাদের এখান থেকে অ্যাকোমোডেশন পাওয়ার কোনো ওয়ে আছে কিনা। যদি থাকে ওনারা আপনাদেরকে জানাবে, তাহলে আপনারা ওইখান থেকে যদি আপনারা ডরমিটরি পেয়ে যান তাহলে আপনারা আলাদা করে বাইরে থেকে 30-35 হাজার টাকা খরচ করে আর আপনাদের অ্যাকোমোডেশন নেওয়া লাগবে না। সো এই হচ্ছে ব্যাপার। আপনারা এইটা ট্রাই করতে থাকেন স্কলারশিপগুলোতে। যদি কেউ পেয়ে যান তাহলে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।